আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা, পোকো M3 এই ফোনটা কিন্তু বাংলাদেশে কিন্তু লঞ্চ হয়ে গেল বেশ কয়েকদিন আগে। তো বন্ধুরা, ইন্ডিয়াতে এই ফোনটা কবে লঞ্চ করবে এবং স্পেশালি বলছি বাংলাদেশের বন্ধুদের জন্য, তোমরা এই ফোনটা কিনবে কি কিনবে না প্রত্যেকটাই কিন্তু এই ভিডিওতে কভার করব। ভিডিওটাই কিন্তু সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো এবং তার আগে বাংলা কিন্তু আমাদের মাতৃভাষা, বাংলা ভাষাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমি একা পারবো না, তোমাদের সাথ চাই। তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো, এগিয়ে নিয়ে যাও, সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন প্রেস করে অল করো নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, পোকো কোম্পানিকে কিন্তু আর বলা যাবে না যে পোকো কোম্পানি রিব্র্যান্ডেড করে রেডমির ফোনগুলোকে বা এমআই ফোনগুলোকে, কেননা কিছু কিছু ফোন তারা নিয়ে আসছে, সেই ফোনগুলোতে কিন্তু তারা ভালো ভালো ডিজাইন কিন্তু অফার করছে। এই ফোনটার মধ্যেও কিন্তু ভালো ডিজাইন অফার করছে। প্রত্যেকটা ইউটিউবার কিন্তু এই ফোনটার ডিজাইনের দিক থেকে অন্তত কিন্তু দারুণ বলেছে। এছাড়া অন্য পারফরমেন্স তো আছেই। ডিজাইনের কথা যদি আমি প্রথমে বলি, এই ফোনটার মধ্যে কিন্তু পোকো কোম্পানি প্লাস্টিক ইউজ করছে, পলিকার্বনেট ইউজ করছে, কিন্তু পেছনের যে লুকটা দিয়েছে দুর্দান্ত, এক কথায় দুর্দান্ত লুক দিয়েছে। পেছনে তারা কিন্তু লেদার ফিনিশ দিয়েছে এবং এটা কিন্তু হ্যান্ড গ্রিপের জন্য কিন্তু দারুণ। এছাড়াও ক্যামেরা বাম্পের কথা বলছি, ক্যামেরা বাম্পটা কিন্তু পুরোপুরি ব্ল্যাকিশ টাইপ করেছে এবং ব্ল্যাকিশের সঙ্গে যে ইয়েলো কালারটা আছে এটা কিন্তু পার্সোনাল ফেভারিট। এছাড়াও অনেক কালার আছে, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই নেবে, কিন্তু ইয়েলোটা কিন্তু আমার পার্সোনাল ফেভারিট। যদি এখানে পারফরমেন্সের কথা বলি, এখানে কিন্তু তারা স্ন্যাপড্রাগনের প্রসেসর 662 এই প্রসেসর কিন্তু ইউজ করছে। এটা কিন্তু একটা মিড বাজেট রেঞ্জে কিন্তু একটা স্টেবল প্রসেসর এবং এই প্রসেসরটা কিন্তু বেশি পারফরমেন্স করবে এমন কোনো ব্যাপার না, কিন্তু হিলিও G85 যে প্রসেসরটা আছে তার থেকে পিছিয়ে থাকবে, কিন্তু এই রকম কিন্তু হিট হবে না। এই প্রসেসর কিন্তু অ্যাবনর্মাল হিট হবে না এবং লং টার্ম ইউজের জন্য কিন্তু এই প্রসেসরটা কিন্তু দুর্দান্ত একটা প্রসেসর। আমরা এই প্রসেসরটা মিড বাজেট রেঞ্জে কিন্তু কনসিডার করতেই পারি। এছাড়াও ফোনটার যদি ডিসপ্লে সেকশনের কথা বলি, এখানে কিন্তু পোকো কোম্পানি 6.53 ইঞ্চির কিন্তু একটা এলসিডি ডিসপ্লে দিচ্ছে, যেটা কিনা ফুল এইচডি প্লাস প্যানেল। এবং এলসিডি প্যানেল হলে কি হবে, ফোনের ডিসপ্লে কিন্তু মোটামুটি এই রেঞ্জের মধ্যে ঠিকঠাক আছে এবং ওপরে কিন্তু ওয়াটার ড্রপ নচ আছে এবং ওয়াটার ড্রপ নচের উপরে কিন্তু একটা 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে। এই ক্যামেরার মাধ্যমে তোমরা সেলফি নিতেই পারছো, তাছাড়া তোমরা কিন্তু একটা ফুল এইচডিতে কিন্তু ভিডিও রেকর্ডিং এর সুবিধাও পাচ্ছ। এছাড়া যদি পেছনের ক্যামেরার কথা বলি, ব্যাক ক্যামেরার কথা বলি, এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 3টে ক্যামেরা। হ্যাঁ, 4টে ক্যামেরা কিন্তু পাচ্ছি না, এখানে 3টে ক্যামেরা পাচ্ছি। মেন ক্যামেরাটা হচ্ছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা হচ্ছে স্যামসাং এর সেন্সর। এছাড়াও দুটো ইউজলেস ক্যামেরা, মানে ইউজলেস, টোটালি ইউজলেস ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ ক্যামেরা। এই দুটো ক্যামেরা ইউজলেস ক্যামেরা আমি এই জন্যই বলি, কারণ 2 মেগাপিক্সেলের যদি 5 মেগাপিক্সেল দিত তাহলে কিন্তু একটু বেটার পারফরমেন্স আমরা সকলেই পেতাম। এছাড়া ফোনটা ওভারঅল ঠিকঠাক আছে। ব্যাটারি সেকশনে যদি আমি কথা বলি, এখানে কিন্তু 6000 mAh এর কিন্তু ম্যাসিভ ব্যাটারি দিচ্ছে। সঙ্গে কিন্তু ইন বক্স কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একটা 21.5 ওয়াটের কিন্তু একটা চার্জার। কিন্তু এইটা কথা মাথায় রাখবে যে এই ফোনটার প্রসেসর কিন্তু 18 ওয়াটের কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তোমরা কিন্তু 21 যে ওয়াটের যে চার্জারটা আছে সেই চার্জারের কিন্তু পুরো ম্যাক্সিমাম কিন্তু আউটপুট কিন্তু তোমরা পাবে না। সুতরাং এই কথাটা কিন্তু একটু মাথায় রেখো। এছাড়াও কিন্তু টাইপ সি পোর্ট আছে। এছাড়াও সমস্ত রকমের কিন্তু সেন্সর এই ফোনটার মধ্যে পেয়ে যাবে। ইভেনলি তোমরা আইআর সেন্সরটা কিন্তু পাচ্ছ, যেটা রিমোট কন্ট্রোলের কাজ করবে। ওভারঅল ফোনটার প্যাকেজ কিন্তু ঠিকঠাক আছে এবং বাংলাদেশেও এই ফোনটা কিন্তু মোটামুটি একটা ভালো প্রাইসের মধ্যেই কিন্তু পোকো কোম্পানি লঞ্চ করেছে, কেননা রিয়েলমি কিন্তু একের পর এক কিন্তু নার্জো সিরিজের ফোন কিন্তু বাংলাদেশে লঞ্চ করে যাচ্ছে। এর জন্য কিন্তু অনেক কম্পিটিশন দরকার, এর জন্য পোকো কোম্পানি কিন্তু তাদের ফোন লঞ্চ করছে। যদি প্রাইসের কথা বলি, বাংলাদেশের 64GB ইন্টারনাল মেমোরি এবং 4GB র্যাম এর প্রাইস করেছে 15,000 টাকা এবং 128GB ইন্টারনাল মেমোরি 4GB র্যাম তার প্রাইস করেছে 16,500 টাকা। মোটামুটি এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু ফোনটা ঠিকঠাক আছে, যদিও পরবর্তী সময় কিন্তু প্রাইস আরো কমবে বাংলাদেশে। ইন্ডিয়ায় যদি লঞ্চ করার কথা বলি, ফেব্রুয়ারির কিন্তু প্রথমেই কিন্তু এই ফোনটা হয়তো ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে এবং ইন্ডিয়াতে কিন্তু প্রাইস কিন্তু মোটামুটি 10 থেকে 11,000 টাকা। যদি 10,000 টাকার মধ্যে 999 4 টাইমস 9 এই 9,999 টাকায় যদি লঞ্চ হয়ে যায় ফোনটা, তাহলে কিন্তু একটা দুর্দান্ত ব্যাপার হয়ে যাবে। আশা করি তোমাদের রিভিউটা ভালো লাগলো। অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করো, ভিডিওটাকে লাইক করো এবং সাবস্ক্রাইব করে দিও। আসছি পরবর্তী ভিডিওতে।